যে দেশে শকুনি মন্ত্রী রাজা দুর্যোধন, তথায় বসতি কিভাবে করে সাধুজন। মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠিরকে একটা মিথ্যে কথা বলানোর জন্য তখনকার দিনে একটা অশ্বত্থমা নামে হাতিকে মারা হয়েছিল। তৎকালীন রণকৌশলীরা অশ্বত্থমা নামে এক বীর যোদ্ধার মৃত্যু সংবাদ প্রচার করার জন্য, এক বড় মাপের যোদ্ধা যদি মারা যায় তাহলে প্রতিপক্ষ এমনিতেই দুর্বল হবে। এই সংবাদটা যদি যুধিষ্ঠিরের মধ্য দিয়ে ফেলানো হয় বা যুধিষ্ঠিরের মধ্য দিয়ে প্রচার করা যায়, তাহলে সকলের বিশ্বাস হবে, কারণ তৎকালীন ধর্মপুত্র তিনিই ছিলেন। তো সেই সত্যযুগের সত্যবাদী সৎপুরুষ অশ্বত্থমা মারা গেছে কথাটা বলেছিলেন, মৃদু সুরে বলেছিলেন, সেটা একটা হাতি। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি মিথ্যে ছাড়া সত্য কথা মোটেই বলেন না। কেউ যদি তাকে পরামর্শ দেয় কিংবা বলেন যে সত্য কথা বলো, তাহলে তিনি কুকৌশলে তাকে স্বীকার করে নেন। দীর্ঘ রাজনীতি জীবনের তিনি তার সমস্ত পথের কাঁটা অনেক কৌশল অবলম্বনে সরিয়ে গেছেন। মিথ্যে কেস, মিথ্যে অপবাদ, মন্দিরে গোমাংস, মসজিদে ভাগোয়া ঝান্ডা, ঔরঙ্গজেব শিবাজি, কুকি মেথি, কংগ্রেসের বিধবা পাপু, কাপড় দেখে চিনতে হয়, ঘরে ঢুকে মেরে আসবো, আমি তো ফকির, ঝোলা লেকের চাল রেঙ্গে। এ সমস্ত কথাগুলো সত্য না মিথ্যা, এগুলো সঠিক উত্তর পাওয়ার জন্য ইলন মাস্কের গ্রক নামে একটা হাতি বেরিয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলেই সব সত্য উত্তরগুলো পাওয়া যাবে। এখন ফকির বাবা ওই হাতিটাকে কোন কৌশলে মারবেন, এই কেরামতিটা দেখার জন্য তৈরি থাকবেন।